প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। প্রিয় বন্ধুরা, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের একটি পাসপোর্ট। হ্যাঁ বন্ধুরা, এই পাসপোর্ট নিয়ে রয়েছে বড় ধরনের একটি সুখবর। আর এই সুখবরটি আমি আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওর শেষে। এখন আমরা এই পাসপোর্ট সম্পর্কে কিছু তথ্য জানব। আমরা দেখতে পাচ্ছি এটি একটি ই পাসপোর্ট, অর্থাৎ ইলেকট্রনিক পাসপোর্ট অথবা বায়োমেট্রিক পাসপোর্ট, যেখানে আপনার নাম, ছবি, ঠিকানা, সেই সাথে আপনার হাতের আঙ্গুলের ছাপ রয়েছে। এই পাসপোর্টটি নিয়ে আপনি বিশ্বের সমস্ত দেশেই ঘুরতে পারবেন। পূর্বে যেমন ইসরায়েলে ভ্রমণ করা যেত না, কিন্তু বর্তমানে আপনারা লক্ষ্য করুন, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই পাসপোর্টটি বিশ্বের সমস্ত দেশে ভ্রমণের জন্য বৈধ। এটি একটি 48 পাতার পাসপোর্ট, যার মেয়াদ আমি করেছি 10 বছর। প্রিয় বন্ধুরা, 10 বছর পরে এই পাসপোর্টকে আমাকে রিনিউ করে নিতে হবে। রিনিউ করে নিলেই আমার এই পাসপোর্টটি পুনরায় নতুন হয়ে যাবে। এখন আমরা দেখে নিব এই পাসপোর্টের প্রথম পাতা থেকে শুরু করে শেষ পাতা অবধি কি রয়েছে এর মধ্যে। সর্বপ্রথমে যদি আমি আপনাদের দেখাই, দেখুন পাসপোর্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে মনোগ্রাম সেটি রয়েছে এবং সবার প্রথমে লেখা রয়েছে পাসপোর্ট। পরের পাতায় রয়েছে আমাদের জাতীয় সঙ্গীত সোনার বাংলা। তারপরে রয়েছে বাংলাদেশ রাষ্ট্রপতির পক্ষে কিছু কথা, যেখানে লেখা আছে বিনা প্রতিবন্ধকতায় গমনাগমনের অনুমতি এবং তার প্রয়োজনের সকল প্রকার আইনসম্মত সহায়তা ও নিরাপত্তা প্রদান করা হোক। এটি মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে এই কথাটি বলা হয়েছে। তার পরের পাতায় আপনারা আপনাদের নাম, ঠিকানা, ছবি, আপনার স্বাক্ষর পেয়ে যাবেন। তারপরে আপনারা লক্ষ্য করুন, কিছু ফাঁকা পেজ পাবেন, যেখানে রয়েছে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, স্বাধীনতার স্তম্ভ, সুপ্রিম কোর্ট, শিখা অনির্বাণ, হাতির ঝিল, পদ্মা সেতু, বায়তুল মোকাররম মসজিদ। এরকম খালি পাতায় প্রত্যেকটা ঐতিহাসিক স্থান এবং আমাদের যে জাতীয় ফুল এবং জাতীয় পাখি রয়েছে তার ছবি সম্বলিত এরকম ফাঁকা পেজ পেয়ে যাবেন। আপনাদের কথা থাকতে পারে এই ফাঁকা পেজগুলো কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় দর্শক, এই ফাঁকা পেজগুলো ফাঁকা থাকবে না যখন আপনি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে গমন করবেন। গমন করার সময় এই প্রত্যেকটা পাতায় এক একটা সিল দিয়ে দিবে আপনাকে। এভাবে আস্তে আস্তে সামনের দিকে গেলে আমি একটি জিনিস পাবো সবার শেষে, বৈদেশিক মুদ্রা সংযোজন। অনুমোদিত বৈদেশিক মুদ্রার লেনদেনকারী ব্যতীত এই পৃষ্ঠার কেউ কিছু লিখবেন না। আপনি যখন বিদেশে যাওয়ার উদ্দেশ্যে কোনো টাকা অথবা ডলার এক্সচেঞ্জ করবেন, তখন এই তথ্যটা এখানে লেখা হবে। এখানে শুধু তারই স্বাক্ষর থাকবে যার কাছ থেকে আপনি টাকাকে ডলারে রূপান্তর করবেন। বেশ কয়েকটা পাতা রয়েছে। সবার শেষে পাসপোর্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে, যেখানে লেখা আছে এই পাসপোর্টধারী ব্যতীত অন্য কেউ এই পাসপোর্ট সংরক্ষণ করবেন না। এই পাসপোর্টটি হারিয়ে গেলে আপনার সংশ্লিষ্ট যে থানা রয়েছে সেখানে অবগত করার জন্য কথা বলা হয়েছে। এই পাসপোর্টটি যে কোনো সময় বাংলাদেশ সরকার আপনার কাছ থেকে নিয়ে যেতে পারে। যখন কোনো রুলস জারি হবে তখন আপনাকে এই পাসপোর্টটি আপনার সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। প্রিয় দর্শক, আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে পাসপোর্ট করতে আপনার আর পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না। হ্যাঁ বন্ধুরা, এমনটি জানিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। হ্যাঁ বন্ধুরা, তার মতে যে আমি যখন জন্ম নিবন্ধন করেছি তখন পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয়নি, যখন ভোটার আইডি কার্ড পেয়েছি তখন ঠিক একই রকম। তবে কেন এই পাসপোর্ট করতে এমন হয়রানির শিকার হতে হবে? বন্ধুরা, তার কথায় যথেষ্ট যুক্তি রয়েছে। স্বাগতম জানাই অন্তর্বর্তীকালীন সরকারের এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। হ্যাঁ, আর এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে গিয়ে জানিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন একটি ভিডিওতে। খুদা হাফেজ।